ভাই। আলহামদুলিল্লাহ এই গজলটি আজকে আমার কণ্ঠে হচ্ছে। এখানে একজন আছে কাজী আবু রায়হান, আমাদের তাফসীর আবু সাইদ, এরা ছোটোকাল থেকে বড় আবদুল্লাহ সাহেব আছে, তারপরে রায়হানের ভাই আছে। আমরা একটা ভালো সেট মোটামুটি আসছি দিনারবার বলছি বাইরের জন্য। আমি গজলটার মুখটা একটু বলে আমার সাথে তারা বলবে। মাদ্রাসাতে যাও বাবা মা তোমাদের মাদ্রাসাতে যাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে যাবো কোনো তোমাকে সরকার এই সীমানাতে আসছে কোনোভাবে হবে। এই বদলে আমি এতদিন রায়হানের শুটিংয়ে আমি সাথে পেতাম। আজকে রায়হান আমার সাথে এসছে, তারপরে আমার সাথে আসছে। আমি একটু রায়হান চাচ্ছি সেটা আমি বলতে পারলাম। এই সঙ্গীতটি অলরেডি আমাদের মুখে মুখে আগেই ছিল, আর এখন বাংলাদেশে এই সঙ্গীতটি একটি জনপ্রিয় সঙ্গীত হিসেবে ফুটে উঠবে, এটা আমরা আশা করছি ইনশাল্লাহ। কারণ সঙ্গীতটি মানে কিছু সঙ্গীত আছে বা কিছু গান আছে যেগুলো মানে মানুষের মুখে অটোমেটিকলি চলে আসে। আর বাংলাদেশে এখন প্রায় ২,৫০০ স্টুডেন্ট, সেই ক্ষেত্রে তারা যখন গাওয়া শুরু করবে একসাথে, এটা পুরো বাংলাদেশ ছড়িয়ে যাবে। আমি ইসলামী সঙ্গীতের এই ভিউ হয়, আমি আশা করছি এটা 10 মিলিয়ন ক্রস হবে 1-2 বছরে ইনশাল্লাহ 10 মিলিয়ন ক্রস হবে। তো আজকে বিগ বাজেটের একটা গান, এতগুলো মানুষ ওখানে এসেছে বাইকই, মানে ওখানে মাসুকে দেখাল যে গাড়ি কতগুলো, ওই যে আরো গাড়ি, আমাদের কতগুলো গাড়ি অলরেডি একটা ভিডিওর জন্য 3-3টা গাড়ি অলরেডি। ভাই এটা হলো রায়হান ছোটোবেলায় আসে, রায়হান ছোটোবেলা ছিল দেখা যাবে বললেন, আর তার থেকে ছোটোবেলা হলো নির্বাচন, আর এই ছোটোবেলা হলো আমাদের এই যে আবু সাইদ, মানে একটা দাঁড়িয়ে আমরা এই যে রায়হানের ভাই আছে, রায়হানের কাছে অনেক ভালো লাগছে। শিখে হবে সাচ্চা মুসলমান। আপনারা হয়তো এই 2 লাইন শুনে বুঝতে পারছেন যে গজলটির মধ্যে কত সুন্দর কথাগুলো বলা হয়েছে। আমি আবারও স্মরণ করছি মরহুম আব্দুল কাদের হাওলাদার ভাইকে, যার লেখা এই সুন্দর গাঁথুনির লেখা আমরা পেয়েছি। আমাদের আজকের এই গজলের ডিরেক্টর হলো আমাদের জালাল ভাই, যে রায়হান তখন ছোট ছিল, এতটুকু ছিল, এর চেয়ে একটু বড়। ওই যে একই দিন প্রাণ পাখিটা উড়াল দেবে, আঁকবে নায়ার ভবে 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে একই দিন।
পাখিটা উড়াল দিবে। এই গজলটা রায়হান তখন একদম প্রথম গজল। এটা রায়হান কলরবের মানে হোলি টিউনে প্রথম গজল রায়হানের জীবনে, একটা মানে মৌলিক গজল রায়হান গায় এবং সেটার শুট করেছিল জালাল সাহেব। সেই- মানে ই করছিল, ভিডিও করছিল। আজকে ওই সময় জালাল সাহেবকে আমাদের বদরুজ্জামান ভাই দিছিল, বাজেট দিছিল মনে হয় কত, 35,000 টাকা। ওই সময় 35,000 টাকা। এখনকার তো 2 লাখ এখন টাকা সমান। আজকে আবার আমরা এই বড় বাজেটের গজল করার জন্য জালাল ভাই কিনেছি। ওনার মুখে একটু জানিয়েছিল গজলটার আয়োজন কেমন হলো। আসসালামু আলাইকুম। আসলে গজলটা অনেক সুন্দর, এই জন্য ভাইয়ের কাছ থেকে আমি বলে মোটামুটি একটা ভালো আয়োজনের ব্যবস্থা করছি ইনশাল্লাহ। আমাদের এখানে পুরো টিম আছে এখানে, আমরা আমাদের যথাযথ চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ। আর গানের লেখা যেহেতু মোহন আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের লেখা, দেখার তো আর কিছু বলার নাই, উনি খুব ভালো লেখেন। আমরা তাকে খুব মিস করতেছি এবং ঠিক হয় না আজকে শুনতে পারলাম যে গজলটা ওনার লেখা এত সুন্দর লেখা, এত সুন্দর সুর। ভাইয়া মোটামুটি খুব ভালোই গাইছে এবং কি মাঝে মধ্যে গান এমনিতে খুব কম আছে। আসলে এই গানটা আমার খুব মনে এমনি খুব কম, ঠিক। মাত্র তেমন কোনো গান নাই বললে চলে। একটা গান আছে যেটা আমরা মোটামুটি মাত্র পূজা করি, ওটা রেগুলার খুব একটা ভালো না, বহু আগের গান। এই গানটা অনেক সুন্দর এবং কি বাবা মাদের উৎসাহ দেওয়ার জন্য একটা গান আছে। গার্জিয়ানরা গানটা শুনে মোটামুটি তাদের মাথায় দিদি আসা যায়। আমরা তাসিফের কাছে একটা গজল শুনে শেষ করে দেবো। মাদ্রাসাতে দাও দেখুন এই এটাই এক লাইন বুঝতে গেছে। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান, ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।